হাই ফ্রেন্ডস, চলে এসেছি আবার তোমাদের জন্য স্পেশাল একটা রিডিং নিয়ে। কি ধরনের স্পেশাল রিডিং? তোমাদের আমি কথা দিয়েছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রিডিং তোমাদের দেব। যখন আমি লাইভ করি এফবিতে, মানে ফেসবুকে যখন লাইভ করি, আমার প্রচুর ফলোয়ার্সের একটাই কোয়েশ্চেন থাকে যে দিদি আমার পার্টনার আমার সম্বন্ধে কি ভাবে। তো চলো ভ্যালেন্টাইন্স ডেতে আমার তরফ থেকে তোমাদের এটা একটা উপহার মনে করতে পারো, ভালোবাসা মনে করতে পারো, যে তোমরা সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা করো, যেটা জানতে চাও, তোমাদের মনে সবসময় যে প্রশ্নটা থাকে যে তোমাদের পার্টনার তোমাদের সম্বন্ধে কি ভাবে, তাই নিয়ে চলে এসেছি। তো চলো, যারা প্রথমবার দেখছো এবং যারা পুরনো তাদের সবাইকে আবার নতুন করে হাই, হ্যালো, ওয়েলকাম টু দ্য স্টারসিড মিরাকলের ভিডিওতে। চলো শুরু করা যাক। আজকে আমি এই এমেথিস্ট গ্লোবটা দিচ্ছি 1 নম্বরের ওপর। এটা 1 নম্বর গ্রুপের জন্য। এই রোজ কোয়ার্টসটা দিচ্ছি আমি 2 নম্বর গ্রুপের ওপরে। আর যথারীতি আমার পেন্ডুলাম এটা দিচ্ছি আমি 3 নম্বর গ্রুপের ওপরে। তো চলো তোমাদেরকে আরেকবারও বলে দিচ্ছি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 সেকেন্ডের জন্য ভিডিওটা পজ করে দাও, পজ করে দিয়ে তোমরা ডিসাইড করে নাও যে কোন জিনিসটা, কোন গ্রুপটা তোমাদেরকে টানছে ভেতর থেকে। ঠিক আছে? তারপরে দেখে নাও যে সেই কার্ডগুলো তোমাদের জন্য কি বলছে। চলো শুরু করা যাক। 3 নম্বর সরিয়ে দিলাম, 2 নম্বরও সরিয়ে দিলাম, তাহলে এবার রইল 1 নম্বর। চলো 1 নম্বরে যে কার্ডগুলো এসছে তার সবটাই তোমাদের বলবো। তার আগে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তাদের একটা রিকোয়েস্ট করব যে 1 সেকেন্ডের জন্যে একটুখানি টাইম নিয়ে চট করে সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও। তার পাশেই দেখো একটা বেলের ছবি আসবে, সেই বেলটাকে ক্লিক করলে তোমার 3টে অপশান দেবে। সেখানে সবার ওপরে বেল আইকনের পাশে অল লেখা আছে, ALL অল লেখা আছে, তো সেটাই ক্লিক করে দাও। তাহলে এরপর থেকে আমি যা ভিডিও বানাবো সব ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যে এই চ্যানেলের ওপর ভিডিও এসে গেছে, নতুন ভিডিও। তোমরা কোনো ভিডিওই মিস করবে না, সাথে সাথে দেখতে পাবে। জলদি জলদি সবাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা দেখো। আমারও খুব ভালো লাগবে যদি তোমরা সাবস্ক্রাইব করে তারপর দেখো। চলো দেখে নেবো 1 নম্বর গ্রুপ যারা এই এমেথিস্ট গ্লোবটা চুজ করেছিলে তাদের জন্যে স্পিরিট গাইড কি জানিয়েছেন, যে তাদের পার্টনাররা তাদের সম্বন্ধে কি ভাবে। ফার্স্ট অফ অল, তোমাদের পার্টনাররা ভাবে যে তোমরা যে দায়িত্বটা নাও সেই দায়িত্বটা তোমরা খুব সুন্দরভাবে পালন করো। ঠিক আছে? তোমাদের দায়িত্বে কোনো গাফিলতি নেই, কোনো খামতি নেই। তোমরা যে কাজটা করো দায়িত্ব সহকারে গুছিয়ে সুন্দরভাবে করো। 2 নম্বর কার্ড বলছে তোমাদের পার্টনাররা মনে করে তোমরা যতই ভালো করে গুছিয়ে কাজ করো না কেন, তোমরা কিন্তু ভীষণভাবে অন্যের কথায় ইনফ্লুয়েন্সড হয়ে যাও। অন্যের কথায় কেউ কিছু তোমায় বলল, তোমরা সেই কথাটাকে নিয়ে ভাবতে থাকো এবং সেটা নিয়ে হয়তো তোমরা এতটাই টেনশন করো, তখন তুমি নেগেটিভ হয়ে যাও। তো চেষ্টা করো অন্যের কথায় বেশি কান দিতে না। তোমার অন্তরাত্মা যা বলছে, তোমার মন যা বলছে সেটা শুনে সেইভাবে চলার চেষ্টা করো, তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। চলো দেখবো তোমাদের জন্য আরেকটা কি কার্ড। আচ্ছা, তোমাদের পার্টনাররা ভাবছে তোমাদের জন্য, 1 নম্বর গ্রুপকে বলছি, তোমাদের পার্টনাররা যেটা ভাবছে যে তোমরা হয়তো চাকরির জন্য হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে, তোমরা আচ্ছা বেড়ানোও হতে পারে, তোমরা কোথাও যেতে চাইছো। তোমাদের পার্টনাররা ভাবছে হয়তো তুমি বেড়ানোর জন্য অনেক দিন ধরে ট্রাই করছো, বেড়াতে যেতে চাইছো, তোমার পার্টনার মনে করছে।
বা এটাও হতে পারে যারা চাকরি করো তারা হয়তো চাকরি নিয়ে অন্য কোথাও দূরে চলে যাওয়ার কোনো রকম একটা চান্স আছে বলে তোমাদের পার্টনাররা মনে করছে যে এটা তোমরা চাও, মানে এটা তোমাদের মনের ইচ্ছা, এটা তোমার এরকমই তোমার পার্টনার ভাবছে যে তোমরা হয়তো চাকরি নিয়ে অন্য কোথাও চলে যেতে চাইছো বা দূরে কোথাও যেতে চাইছো বা বিদেশে চাকরি চাইছো। এরকম একটা আমি জিনিস দেখছি যে তোমাদের পার্টনাররা মনে করছে যে তোমরা যেখানে এখন রয়েছো সেখান থেকে অন্য কোথাও যেতে চাইছো, সেটা কোনো বেড়ানোর প্ল্যানও হতে পারে। আচ্ছা, এখানে দেখো যারা যারা দেখছো এই 1 নম্বর গ্রুপের রিডিংটা, তাদেরকে আমি একটা কথা বলে দিই, কারণ এখানে অনেক লোকজন দেখছো, সবার কিন্তু একরকম মেসেজ না। এখানে যে মেসেজগুলো আসছে কিছু কিছু তোমাদের সাথে রেজোনেট করবে, কিছুটা হয়তো অন্য কারোর সাথে রেজোনেট করবে। কারণ এখানে যে ডেভিল এনার্জিটা এসছে, আমার মনে হচ্ছে না যে প্রথম যে 3টে কার্ড আমি তোমাদের বললাম তার সাথে এই এনার্জিটা ম্যাচ হচ্ছে না। আমার মনে হচ্ছে এখান থেকে একটা আলাদা গ্রুপের জন্য, মানে 1 নম্বর গ্রুপেরই 2টো ভাগ। প্রথম 3টে মেসেজ কিছু লোকের জন্য, বাকি এখন যে কার্ডগুলো আসছে সেটা অন্য কিছু লোকের জন্য। ঠিক আছে, দেখা যাক। এখানে আমি যে কার্ডটা পেয়েছি, তোমাদের পার্টনাররা মনে করছে তোমরা এমন কোনো মানুষের দ্বারা চালিত হচ্ছ যে মানুষটা মোটেই ভালো না। হ্যাঁ, এটা 1 নম্বর গ্রুপের আলাদা কিছু মানুষের জন্য, সবার জন্য নয়। ঠিক আছে, এটা পরিষ্কার কিছু আলাদা মানুষের জন্য, যে তাদের পার্টনাররা মনে করে যে তারা এমন কোনো মানুষের দ্বারা চালিত হচ্ছে, বা তার বাড়িতে হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, কেউ একজন এমন আছে যে হয়তো তোমাদের বুদ্ধি দেয় আর সেই বুদ্ধিতে তোমরা চলো, আর সেই মানুষটা মোটেই ভালো না, খারাপ ধরনের মানুষ, ডেভিল এনার্জির মানুষ মনে করছে তোমার পার্টনার। সেটা মনে করছে যে তুমি এমন কোনো মানুষের দ্বারা চালিত হচ্ছে যে মানুষটা মোটেই ভালো না। একদম তাই। কেন, পেজ অফ কাপসও বলছে যে তোমাদের পার্টনাররা এটা মনে করছে যে যেহেতু তোমরা এই নেগেটিভ মানুষটার কথা শুনে চলছো, এই নেগেটিভ মানুষটা তোমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে বা কন্ট্রোল করছে, তার জন্য তোমরা কোনোদিনই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে না। ঠিক আছে, এটা তোমাদের পার্টনাররা মনে করছে তোমাদের জন্য। আচ্ছা, লাস্ট কার্ডও তাই বলছে, যে এটাও দেখো আপসাইড ডাউন এসছে, উল্টো এসছে আগের কার্ডটার মতো, যে তোমাদের পার্টনাররা মনে করছে যতদিন না তোমরা এই এনার্জিটার থেকে, এই ডেভিল এনার্জিটার থেকে বেরোতে পারবে, ততদিন কিন্তু তোমরা তোমাদের আশেপাশের মানুষগুলোকেও কিন্তু ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারবে না, বা সেই মানুষগুলোর সাথে যে সম্পর্কটা বানিয়ে চলা দরকার, যে সেই মানুষগুলোর সাথে যে সম্পর্কটা রাখা দরকার, তোমরা সেটাও রাখতে পারবে না ঠিক মতো করে। তো চলো, 1 নম্বর গ্রুপের প্রেডিকশন করা হয়ে গেল। 1 নম্বর গ্রুপের মধ্যেও 2টো ভাগ আমরা পেলাম, একটা পজিটিভ ভাগ, একটা নেগেটিভ ভাগ। এবার সবার সাথে সব মেসেজ রেজোনেট করবে না, কারণ প্রত্যেক মানুষ আলাদা, তাদের পার্টনার আলাদা, তাদের পার্টনারদের চিন্তা ভাবনা আলাদা। যাদের যাদের সাথে মিলবে তারা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কাইন্ডলি, যে কাদের সাথে মিললো, কাদের পার্টনাররা এইরকম ভাবে তার তোমাদের জন্যে। ঠিক আছে, তো চলো এবার দেখে নেব গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 যারা এই রোজ কোয়ার্টসটা চুজ করেছো তাদের জন্যে কি মেসেজ দিয়েছেন স্পিরিট গাইড, তাদের পার্টনাররা তাদের সম্বন্ধে কিভাবে। আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে যে গ্রুপ নাম্বার 2 এর পার্টনাররা তোমাদের সম্বন্ধে যেটা ভাবে সেটা হচ্ছে তোমাদের প্রচুর গুপ্ত শত্রু আছে। তোমাদের পার্টনাররা এটা ভালোভাবে জানে যে তোমাদের পেছনে কিছু লোক এমন আছে, বা তোমাদের আশেপাশে কিছু লোক এমন আছে যারা তোমাদের সর্বদা ক্ষতি করতে চায়। এটা তোমাদের পার্টনার ভালোভাবে বোঝে, এটা ফিল করতে পারে। সেকেন্ড কার্ড, তোমাদের পার্টনাররা এটা ভাবে তোমাদের প্রতি যে তোমরা কিন্তু ভীষণ স্ট্রং, মানসিকভাবে খুবই স্ট্রং মানুষ তোমরা, আর তোমরা সর্বদা নিজেদের যেটা চাও, তোমরা ভবিষ্যতে যেটা করতে চাও, সেই ব্যাপারটা তোমাদের কাছে খুব ক্লিয়ার, যে তুমি কি করতে চাও, তুমি কিভাবে এগোবে, তুমি জীবনে নিজেকে কোথায় দেখতে চাও, সেইটা তোমার কাছে গোলটা খুব ক্লিয়ার, এবং তোমরা সেই জায়গাটা অ্যাচিভ করারও তোমাদের ক্ষমতা আছে। এটাই তোমাদের পার্টনাররা ভাবছে তোমার সম্বন্ধে, তোমাদের সম্বন্ধে। আচ্ছা,
কিছু লোকের পার্টনার এটাও ভাবছে যে তোমাদের পড়া কমপ্লিট করা দরকার, তোমাদের এডুকেশন কমপ্লিট করা দরকার। তোমরা যারা দেখছো তোমরা জানো যে তোমাদের পার্টনাররা নিশ্চয়ই মানে আমি তো বলেছি সব মেসেজ সবার জন্য নয়, এই মেসেজটা পার্টিকুলার সেই কিছু মানুষদের জন্য যারা নিজেরা জানো। কেন এখান থেকে আমি সেই ভাইব পাচ্ছি যে অলরেডি তাদের পার্টনাররা হয়তো তাদেরকে বলেছে যে না তুমি পড়াটা কমপ্লিট করো, বা তুমি এই কোর্সটা করো, বা এই ডিগ্রিটা করো, এটা তোমার ভালো হবে। এটা তোমাদের পার্টনাররা নিশ্চয়ই বলেছে তোমাদের কোনো না কোনো সময়। কারণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তোমাদের পার্টনাররা চাইছে যে তোমরা আরো পড়াশোনা করো, আরো শিক্ষিত হও, যাতে তোমাদের ভবিষ্যতে তোমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারো বা তোমাদের কেরিয়ারটাও বেটার হয়। আচ্ছা, হাই প্রিস্টেস কার্ড এসছে, ওয়াও। দেখো তোমাদের পার্টনার 2 নম্বর গ্রুপকে বলছি, যারা দেখছো তোমাদের পার্টনাররা মনে করে তোমাদের একটা ঐশ্বরিক শক্তি আছে, তোমাদের ইনটিউশন ভীষণ ভালো কাজ করে, তোমরা যেটা বলো সেটা হয়। তোমরা হয়তো আগের থেকে তোমার পার্টনারকে কিছু বললে যে এটা না হবে না মনে হচ্ছে, তারা দেখলো ঠিক সেটা হলো। তোমাদের কিছু লোকের পার্টনার এটা মনে করে তোমাদের জন্যে যে তোমরা খুব ইনটিউটিভ পারসন, তোমরা খুব স্পিরিচুয়াল পারসন, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা আধ্যাত্মিকতা আছে, ঈশ্বরের দেওয়া একটা বিশেষ গুণ আছে, যার জন্য তোমরা ভবিষ্যতে কি হবে তোমরা সেটা আঁচ করতে পারো। তো এটা বুঝতেই পারছো, এগুলো সবার জন্য কিন্তু সেম নয়। এখানে যে মেসেজগুলো আসছে তোমরা নিশ্চয়ই জানো যে কার জন্য কোন মেসেজটা, কার পার্টনার কার সম্বন্ধে কি ভাবছে, এগুলো কিন্তু আলাদা আলাদা মেসেজ এবং আলাদা আলাদা লোকের জন্য। চলো দেখে নেবো 2 নম্বর গ্রুপের লাস্ট কার্ড, তোমাদের পার্টনাররা তোমাদের সম্বন্ধে কি ভাবে। তোমাদের পার্টনাররা তোমাদের সম্বন্ধে ভাবে, আচ্ছা এটা প্রেজেন্টে আছে, ভাবছে যে যারা বিগত কয়েক মাস ধরে কোনো একটা কিছু অ্যাচিভ করার জন্য খাটছো তোমরা, তোমাদের পার্টনাররা ভাবছে সেই জিনিসটা তোমরা 100% খুব শিগগিরই অ্যাচিভ করবে। এই বিশ্বাসটা তাদের তোমাদের প্রতি আছে। যারা কিছু একটা করার জন্য, কোনো একটা পজিশনে যাওয়ার জন্য বা নিজের কেরিয়ারকে স্টাবলিশ করার জন্য তোমরা খাটছো, তো তোমার পার্টনারও এটা ভাবে তোমার সম্বন্ধে যে তোমরা সেটা অ্যাচিভ করতে পারবে। তোমরা যে এফোর্টটা দিয়েছো সেটা 100% তোমরা পাবে, এটাই তোমাদের পার্টনার তোমাদের সম্বন্ধে ভাবছে। সব ভালো কার্ড এসছে, খুবই ভালো চিন্তা ভাবনা তোমাদের পার্টনারদের তোমাদের প্রতি। চলো 2 নম্বরের প্রেডিকশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর। 3 নম্বর গ্রুপ যারা এই পেন্ডুলামটা চুজ করেছো, আমরা দেখে নেব যে তাদের পার্টনাররা তাদের সম্বন্ধে কি ভাবে। আচ্ছা, ফার্স্ট কার্ডই এসছে যে প্রোটেকশনের কার্ড, তার মানে তোমাদের পার্টনাররা মনে করে যে 3 নম্বর গ্রুপের যারা যারা দেখছো তাদের জন্য কোনো প্রোটেকশনের দরকার। তোমাদের পার্টনাররা মনে করে তোমাদের কোনো বিপদ হতে পারে, বা কোনো এমন মানুষজন আছে তোমাদের শত্রু যারা তোমাদের ক্ষতি করতে পারে, যার জন্য তোমাদের পার্টনাররা সর্বদা ভাবে তোমাদের একটা প্রোটেকশনের দরকার আছে। 2 নম্বর কার্ড বলছে তোমাদের মধ্যে কিছু লোক এমন আছো যারা হয়তো বিদেশে চাকরি খুঁজছো বা বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করছো, কারণ তোমাদের পার্টনার এটা জানে যে তোমাদের বিদেশে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে। হ্যাঁ, তো সেইটা তোমরা অ্যাচিভ করতে চাইছো, সেটাই তারা মনে করছে যে তোমাদের বিদেশে যাওয়ার যে ইচ্ছাটা সেটাকে অ্যাচিভ করবার জন্য যা যা করার তোমরা সেগুলোতে এফোর্ট দিচ্ছ, সেটাই তারা মনে করছে যে তোমরা কিন্তু বিদেশে যাওয়ার জন্য অনেকটাই এগিয়ে আছো। এই কার্ডটা দেখো আপসাইড ডাউন এসছে, উল্টো এসছে। এই কার্ডটা কিন্তু বলছে কিছু লোকের পার্টনার এটা ভাবছে যে তোমাদের নিয়ে দুশ্চিন্তার কারণ আছে, তোমাদের নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। মানে এইটা বলছি যে আমি বারবার একটা কথা মনে করাচ্ছি, এই সবকটা কার্ড কোনো একজন বা সবার জন্য নয়, আলাদা আলাদা লোকের জন্য। যার সাথে যেটা রেজোনেট করবে, যার সাথে যেটা মিলবে, সে বুঝে যাবে যে এটা তার কার্ড। একটা গ্রুপ হয়তো আছে বা কিছু সংখ্যক মানুষ আছে যাদের পার্টনাররা মনে করছে তাদের নিয়ে দুশ্চিন্তার কারণ আছে,
কারণ তাদের কথাবার্তা, আচার আচরণ হয়তো এমন কিছু তোমরা করো মানুষের সামনে বা কি বলবো জনসমাজে, যা নিয়ে তারা ভীষণ চিন্তিত, যে এদের নিয়ে আমরা সর্বদা দুশ্চিন্তায় পড়ছি, একে নিয়ে আমি দুশ্চিন্তায় থাকি সব সময়, যে কখন কি করে দেবে, কখন কি বলে দেবে হুটপাট করে, তখন তারা পড়ে যায় সমস্যায়। ঠিক আছে, চলো দেখে নেবো 3 নম্বর গ্রুপের মানুষদের পার্টনাররা তার সম্বন্ধে কিভাবে। আচ্ছা, এই কার্ডটা বলছে যে তোমাদের পার্টনাররা মনে করে তোমাদের ভাইব্রেশন হাই করা দরকার, তোমাদের ভাইব্রেশন লো আছে। ভাইব্রেশন হাই বলতে সহজ কথায় তোমাদের পজিটিভিটি থাকা দরকার, তোমাদের আনন্দে থাকা দরকার। তোমরা কিছু সংখ্যক মানুষ এমন আছো যারা হয়তো পার্টনারের সঙ্গে যখন কথা বলো অতটা পজিটিভ থাকো না, হয়তো তুমি তোমার নিজের জীবনে দুঃখ কষ্টের কথা বেশি বলো, বা অন্য কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জীবনে যা ঘটেছে সেইটা বলো। তারা মনে করে যে তোমরা আনন্দে থাকো, খুশিতে থাকো, যখন তাদের সাথে তোমরা দেখা করছো, তাদের সাথে গল্প করছো, ভালো কথা বলো, পজিটিভ কথা বলো, দুঃখের কথা, কার সংসারে কি হয়েছে, কোথায় কি অশান্তি হয়েছে, সেই সব কথা তারা শুনতে চায় না। তারা চায় যে পজিটিভ তুমি নিজে থাকো, আনন্দে থাকো, আনন্দে থাকো, আনন্দে রাখো, এটাই হচ্ছে তাদের মোটিভ। তারা মনে করছে যে তোমরা কিন্তু আনন্দ থাকতেও পারছো না, মানুষকে আনন্দে রাখতেও পারছো না। এই চেষ্টাটা করো, পজিটিভ থাকো আর সর্বদা আনন্দে থাকো এবং মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করো। একদম। এই যে দুটো কার্ড, এটা আর এটা, এই দুটো ইন্টার রিলেটেড। এটা পার্টিকুলার কিছু মানুষের জন্যে, কারণ কিছু মানুষ ভীষণভাবে অবসাদের মধ্যে রয়েছে, তোমাদের পার্টনাররা সেটা ফিল করতে পারছে যে তোমাদের কোনো দিকে কোনো রকম কাজ হচ্ছে না, বারবার তোমরা বাধাপ্রাপ্ত হচ্ছ কোনো কাজের ক্ষেত্রে, যার ফলে তারা মনে করছে যে তোমাদের ভাইব্রেশন হাই হওয়া দরকার, তোমাদের আনন্দে থাকা দরকার। তোমরা যদি আনন্দে না থাকো, তোমাদের কিন্তু এই অবসাদে থাকাটা কন্টিনিউ হতে পারে, এটা আরো লেন্দি হতে পারে। তাই জন্য তারা চাইছে যে ইমিডিয়েট তোমরা পজিটিভ হও, তোমরা আনন্দে থাকো, খুশিতে থাকো, তারা তোমাদের ভালো চাইছে। তো চলো আজকের প্রেডিকশন এখানেই শেষ করছি, আর সবাইকে অগ্রিম হ্যাপি ভ্যালেন্টাইন্স। সবাই সবার ভ্যালেন্টাইন্সের সাথে ভালো থাকো, খুশি থাকো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আবারও বলছি, সবার এবারে ভ্যালেন্টাইন্স ডেটা ভালো যাক, খুশিতে থাকো, আনন্দে থাকো। আর যদি আমি পারি তাহলে আমি চেষ্টা করব ভ্যালেন্টাইন্স ডের আগে আরও একটা শর্ট ভিডিও করার, যে এবারের ভ্যালেন্টাইন্স ডের জন্য কার ভাগ্যে কি আছে, কি ঘটবে সেদিন, সেটা যদি পারি আমি আর একটা ভিডিও করার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও, একটা লাইক দিতে ভুলো না। চলো টাটা।